এই পুচকিটার সঙ্গে আজকে নতুন আলাপ হয়েছে। হ্যালো গাইস, আমরা এখন এটা আমাদের এই শীতের প্রথম পিকনিক। এখানে যাওয়ার কোনো কথা ছিল না, মানে যাব না বলেছিলাম, কিন্তু দিদি জামাইবাবু এত জোর করলো যে এখানে যেতে হয়েছে। কিন্তু গিয়ে খুব আনন্দ হয়েছে। এখানে দেখো সবাই হাই করছে। এখানে কাউকেই আমি চিনি না, শুধু দিদি ছাড়া, কিন্তু গিয়ে সবার সঙ্গে এত ভালো ব্যবহার পেয়েছি যে খুব ভালো লেগেছে। আর ওইখানে বাচ্চারা সব ব্যাডমিন্টন খেলছিল, ছেলেরা আলাদা মেয়েরা আলাদা, সবাই যে যার মতন আনন্দ করছে। রান্না হচ্ছে এখানে, জামাইবাবু পুরো দায়িত্বে ছিল, সব কিছু আনা নেওয়া থেকে শুরু করে রান্নার সব কিছুই। তখন পকোড়া ভাজা হচ্ছিল। এখন সবাই সকালের টিফিন হয়ে গেছে, এখন একটুখানি স্ন্যাক্স খাচ্ছি। আর এই দৃশ্যটা দেখো, পুরো আমাদের এখানে আমবাগানেই পিকনিক হয়েছে, কিন্তু বাইরে মানে একটুখানি সামনে এগিয়ে পুরো জায়গাটা গ্রাম। এই ভেতরটাতে আর ভেবেছিলাম বিকেলের দিকে ঘুরতে যাব, আর যাওয়া হয়নি। ওখানে যে পুচকিটা ছিল বলছিল একে একে 2 চালাও, নাচ করব। দেখো একে একে 2 চালিয়ে দিয়েছে। আর ও নিজে ঘুরবে না, ও বড় কাউকে নিয়ে ঘোরাবে। আবার ছেলেদেরকেও লজ্জা পায়, এখনই লজ্জা পেয়ে পালিয়ে গেল। আমরা ওখানে গিয়ে পুরো মানে মনে হয় ছোটোবেলায় ফিরে গেছিলাম। এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, আমিও খেলেছিলাম, কিন্তু আগেই আউট হয়ে গেছি। এখন বাকি সবাই খেলছে। এরপরে কানামাছি থেকে শুরু করে অনেক রকমই খেলাধুলো করেছি আমরা। কানামাছিতেও মজা হয়েছে। সবাই মানে এখানে এরকম কোনো নিয়ম নেই যে কেউ আলাদা করে চোর হবে, যে পারছে চোর দিচ্ছে। দেখো হাঁড়ি ফাটানোতে সবথেকে বেশি মজা হয়েছে। সবাই কী করছে, যেখানে হাঁড়ি দেখো সেখানে কেউ যাচ্ছে না। আমি নিজেও যাইনি, কি জামাইবাবুর মাথায় বাড়ি মারতে যাচ্ছিলাম। তারপরে আবার ঘুরে হাঁড়ির কাছাকাছি গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত হাঁড়ির ওপর আর বাড়ি মারা হয়নি। সবাই সেম একই কাজ করছিল, ঘুরে গিয়ে উল্টো দিকে চলে যাচ্ছিল। আসলে চোখ বাঁধা থাকলে বোধহয় এরকমই হয়, বোঝা যায় না যে কোথায় যাচ্ছি। তখন ভাবছিলাম যারা চোখে দেখতে পারে না তাদের কতটা কষ্ট। আর এইখানে হাঁড়ি ফাটানোতে আসলে চোখটা বেশি টাইট করে বেঁধেছিল, কিন্তু আমরা যখন কানামাছি খেলেছিলাম তখন একটু পা দেখা যাচ্ছিল। দেখো এখানে রুমাল চোর খেলা হচ্ছে। বাচ্চারা তো জানেই না কিভাবে রুমাল চোর খেলতে লাগে। আসলে এখনকার বাচ্চাদের এই সব খেলাধুলার করার সময়ই থাকে না, ওরা এত ব্যস্ত থাকে। তাই আমরাই শিখিয়ে দিয়েছি যে কিভাবে খেলতে লাগে। তারপরে একটু নাচানাচি, খাওয়া দাওয়া সব কিছুই করেছি। এখন আমাদের খেতে খেতে বিকেল হয়ে গেছিলো। আর আমাদের পরে যারা খেয়েছে তারা তো অন্ধকারে ফোনের টর্চ জ্বালিয়ে খেয়েছে, কারণ বাগানের মধ্যে কোনো আলোর ব্যবস্থা ছিল না। এরপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে চলে এসেছি, ভিডিওটা আর পরে কন্টিনিউ করা হয়নি। আর আজকে এত পর্যন্তই ভিডিও করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। টাটা গাইস।